বন্দরের নিত্যদিনের দীর্ঘ ওয়েটিং টাইম, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে বিশ্বমানের অপারেশন নিশ্চিত ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের লালদিয়াচরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের ৩০ বছর মেয়াদী কনসেশন চুক্তি করল বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে সকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। লালদিয়াচরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে $৫৫ কোটি ব্যয়ে একটি নতুন টার্মিনাল নকশা ও নির্মাণ করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। ভবিষ্যতেও বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে এগিয়ে নেয়ার মতো প্রজেক্টে বাংলাদেশের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ সচিব। From Denmark to Dakar, from Copenhagen to Chittagong, our stories are connected by trade, by water, by aligned vision and belief that ports are not just infrastructures, but ecosystems of people and purpose. আগামী ৪ বছরে ৪টি নৌবন্দর একটি বিমানবন্দরে যাত্রা শুরু করবে, যা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে সাহায্য করবে বলে মনে করেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। Over the next few years, as you know, we are executing 4 new seaports, including our deep sea port, a new international airport terminal, and a dedicated free trade zone. These are all aligned under our strategic vision. It is to transform Bangladesh into a manufacturing hub. লালদিয়া কন্টেইনার টার্মিনালকে জাতির জন্য অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা। This investment will definitely bring Bangladesh into an international arena as far as the maritime is concerned. We are also, for the first time in the history of this country, I have launched maritime port strategy, which will be finished by December and will launch by 1st January. যাদের বিরুদ্ধে সন্দেহ আছে, আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। দ্রুততার সঙ্গে চুক্তি সই নিয়ে নানান সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, কোনো শঙ্কা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নেই দ্রুত গতির সঙ্গে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তানজিলা খান মিম, এখন, ঢাকা।